ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে 25টি অঙ্ক সলভ করব। তোমরা ভাবতে পারো অঙ্কের একটি মক টেস্ট নেওয়া হচ্ছে। তোমরা পুরো ভিডিওটা দেখো এবং লাস্টে কমেন্ট করবে 25টা অঙ্কের মধ্যে কার কতগুলো ঠিক হলো, রাইট? তোমরা যাচাই করতে পারবে যেই সমস্ত ভাই বোনরা বিশেষ করে পুলিশের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তোমাদের লেভেল কোন জায়গায় আছে তোমরা এই ভিডিওর মাধ্যমে যাচাই করতে পারবে, রাইট ফ্রেন্ডস? আরেকটা জিনিস, আজকে স্বাধীনতা দিবস, স্পেশাল একটি দিন। স্বাধীনতা দিবসের তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা। আরেকটা জিনিস, স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে এবং আগামীকালকে আমাদের পেইড কোর্সে স্পেশাল অফার চলছে। নর্মালি আমাদের পেইড কোর্সে তো ফিস 499 টাকা, কিন্তু আজকে এবং আগামীকালকে তোমরা যদি কেউ এডমিশন নাও তাহলে মাত্র 249 টাকা এডমিশন নিতে পারবে। 50% ডিসকাউন্ট স্পেশাল স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে এবং আগামীকালকে। অনেক ভাই বোন অলরেডি যুক্ত হয়ে গেছে। তুমিও যদি সত্যি সিরিয়াস থাকো যে পুলিশের চাকরিকে বাস্তব রূপ দেবো ফ্রেন্ডস, তাহলে গোল্ডেন অপরচুনিটি, আজকে এবং আগামীকালকের মধ্যে যুক্ত হয়ে যাও। হ্যাঁ, এখানে ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স সমস্ত কিছু করানো হবে, মক টেস্ট, পিডিএফ সমস্ত কিছুই পাবে, রাইট? কিভাবে কি এডমিশন নিবে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই বা হ্যালো লেখো, নিচেও নাম্বারটা দেখতে পাচ্ছ বা আমি লিখেও দিই নাম্বারটা 8250041263। লিঙ্কে যদি কারো খুঁজে পেতে অসুবিধা হয় তাহলে এই নাম্বারটায় তোমরা হোয়াটসঅ্যাপ করো, রাইট ফ্রেন্ডস? তো আসো শুরু করি। হ্যাঁ, শুধু অফারটা আসে এবং আগামীকালকের জন্য। শুধু সিরিয়াস, যদি সত্যি সিরিয়াস থাকো তাহলে লেট করো না ফ্রেন্ডস, রাইট? আসো। এত টাকায় বিক্রি করলে একটি দ্রব্য যত লাভ হয় 1492 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হয়। এটা বিক্রি করলে যত লাভ, এটাই বিক্রি করলে তত ক্ষতি, তাহলে ক্রয় মূল্য কত? এরকম যত লাভ তত ক্ষতি বললে ক্রয় মূল্যটা দুইটার মিডিলে হবে। মিডিলে মানে ফ্রেন্ডস দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, রাইট? লাস্টে কমেন্ট করতে ভুলবে না কিন্তু কার কতগুলো হলো। হ্যাঁ, চলো, রাইট? যত লাভ তত ক্ষতি বললে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। যোগ করো ফ্রেন্ডস, 4 2 6, 9 5 14, 4 থাকবে 1, 14 আর 17 কত হয় ফ্রেন্ডস? 31, আর একে 32। হ্যাঁ, 2 দিয়ে যদি ভাগ করো তার মানে 1623, রাইট? ক্লিয়ার ফ্রেন্ডস? ঠিক করলাম না? 14 আর 17 31, আর এদিকে 9 4 2 6, 9 5 14, হ্যাঁ 1623। কোন দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রিত করে প্রতি কেজি ডাল এত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? এলিগেশন দিয়ে দিন। প্রথম প্রকারের ডালের দাম 15 টাকা, দ্বিতীয় প্রকারের ডালের দাম 12 টাকা, আর মাঝখানে ফ্রেন্ডস মিশ্র ডালের ক্রয় মূল্য বসাতে হবে। কিভাবে বসাবো ফ্রেন্ডস? এত টাকায় বিক্রি করলে 10-20% লাভ হয় ফ্রেন্ডস। যাতা টেকনিক, উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য। 20% লাভ মানে জানো ক্রয় মূল্য 100 হলে ফ্রেন্ডস বিক্রয় মূল্য 120, মনে মনে পাবো। হ্যাঁ, উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য বার করবো ফ্রেন্ডস। ক্রয় মূল্য সামনে দশমিক সরাও, নিচে 100, দশমিকের জন্য 1, 2 ঘর 2টা শূন্য, 0 0 ক্যান্সেল। 3 দিয়ে ভাগ করো, 3 4 12, 3 দিয়ে ভাগ করো 55, তার মানে 55/4 টাকা। যাতা টেকনিক, উপরে বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য, আর যেটা বার করবো সামনে 55/4। পূর্ণ সংখ্যা আনার জন্য নিচে 4 আছে না, প্রত্যেকটাকে 4 দিয়ে গুণ করো। এটাও 4 গুণ, এটাও 4 গুণ, তাহলে 4 12 48, এটাও 4 গুণ, তার মানে 4 15 60। এই দুটো ডিফারেন্স, 55 থেকে 48 গেলে 60, 60 থেকে 55 গেলে কত ফ্রেন্ডস? 5, 7:5, রাইট? কত হবে? 7:2। প্রথমটার দাম, দ্বিতীয়টার দাম, আর মাঝখানে মিশ্র ডাল বা চিনি যাই বলুক সেটার ক্রয় মূল্যটা বসাবে, রাইট ফ্রেন্ডস? একটি আয়তক্ষেত্রে কর্ণ 25 এবং প্রস্থ 7 সেমি হলে পরিসীমা কত, রাইট? তাহলে আয়তক্ষেত্রের ফ্রেন্ডস তোমরা জানো কি দৈর্ঘ্য, প্রস্থ, কর্ণ এই তিনটে জিনিস নিয়ে না, এই দৈর্ঘ্য ছোটটাকে বলে প্রস্থ, এটা কর্ণ, একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এখানে ট্রিপলেট অ্যাপ্লাই হবে। কর্ণ কত আছে? 25, প্রস্থ কত ফ্রেন্ডস? 7, তাহলে দৈর্ঘ্য কত হবে? ট্রিপলেট দিয়ে দাও। 7 25 দিয়ে কি ট্রিপলেট হয়? 7 24 25 একটা ট্রিপলেট হয়, কিন্তু মানে একটা বাহু 7 আর একটা 25 হলে অপর বাহু কত হবে ফ্রেন্ডস? অপর বাহু 24 হবে, তার মানে দৈর্ঘ্য কত হবে? 24। আর ট্রিপলেট না জানা থাকলে ওই পিথাগোরাস দিতে হবে। এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। ভূমি বার করতে গেলে অতিভুজ থেকে লম্ব মাইনাস পরে স্কোয়ার করে রুট। পরিসীমার সূত্র ফ্রেন্ডস 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য 24 প্লাস প্রস্থ হচ্ছে 7, তাহলে 2 গুণন 24 আর 7 যোগ করো ফ্রেন্ডস 31, তার মানে 31 দুগুণে 62, রাইট? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 গুণন 31, 31 দুগুণে কত হয় ফ্রেন্ডস? 62 হয়। ক্লিয়ার? ট্রিপলেট দিয়ে খুব সহজে করলাম, ছবি তো বোঝানোর জন্য আঁকলাম, এগুলো ফ্রেন্ডস মাইন্ডে করবে, রাইট? সোমের প্রাথমিক খরচ ও সঞ্চয়ের অনুপাত 5:1। আচ্ছা, প্রথমে না এতটুক করি তো ফ্রেন্ডস, এতটুক। তিনটা জিনিস হয় না ফ্রেন্ডস? আয়, খরচ,
আরেকটা সঞ্চয়। খরচ যদি 5 ভাগ হয় তাহলে ফ্রেন্ডস সঞ্চয় হয় 1 ভাগ। তাহলে আয় কত, খরচ আর সঞ্চয় যোগ করলেই তো আয় পাওয়া যাবে। তুমি 5 ভাগ খরচ করছো তারপরও 1 ভাগ সঞ্চয়, তাহলে ইনকাম কত, খরচ আর সঞ্চয় যোগ করে দাও ফ্রেন্ডস, ইনকাম হচ্ছে 6 ভাগ। পরে দেখলাম যেহেতু পার্সেন্ট আছে এখানে 2 শূন্য নিয়ে নাও 600, এখানেও 2 শূন্য নিয়ে নাও ফ্রেন্ডস 500, এখানেও 2 শূন্য নিয়ে নাও ফ্রেন্ডস 100। কেন স্যার 2 শূন্য নিলাম, পার্সেন্ট ভাঙাইতে সুবিধা হবে। এবার আয় 25% বাড়বে, 25% মানে আগে ছিল 600, এর 25%, পার্সেন্ট তুললে 2 শূন্য ক্যান্সেল, 6 25 150, তার মানে কত হবে 750, রাইট। সঞ্চয় বাড়বে 20%, 100 20% 20 হয় 120। তাহলে আয় থেকে যদি সঞ্চয়টা বাদ দাও তাহলে তো খরচ পাওয়া যাবে, তার মানে খরচ কত ফ্রেন্ডস 630, তাই না? 750 থেকে 120 মাইনাস করে 630। এত দূর ক্লিয়ার কি না স্যার? ক্লিয়ার না? তাহলে ফ্রেন্ডস একটু মন দিয়ে শুনো। আয় খরচ 5 ভাগ, সঞ্চয় 1 ভাগ, আয় 6 ভাগ, দুটো যোগ করো। পার্সেন্ট ভাঙানোর জন্য দুটো শূন্য নিলাম, রাইট। আসো এবার বলছে সোহমের বর্তমান খরচ 4347 টাকা হলে প্রাথমিক আয় কত? যাতা টেকনিক দিয়ে দিই, হ্যাঁ ফ্রেন্ডস। সোহমের বর্তমান খরচ কত? 4347, আর নিচে সোহমের বর্তমান খরচ 630। এটাও বর্তমান খরচ, এটাও বর্তমান খরচ, উপরে যা বসবে নিচেও তাই। 430 630 এর ভ্যালু এত। তাহলে বলছে প্রাথমিক আয় কত? প্রাথমিক আয় এটা, এটা তো বর্তমান আয়, প্রাথমিক আয় 600, রাইট। 0 0 ক্যান্সেল। 4 3 7 4 11, হ্যাঁ এটা 9 দিয়ে যাবে, 7 9 63, 9 দিয়ে যাবে, 4 9 36 থাকবে 7, 74 8 9 72, 2 3 9 27, 7 দিয়ে আরো যায়, হ্যাঁ 6 7 42 থাকবে 6, 7 9 63, 6 দিয়ে গুণ করে ফ্রেন্ডস, 6 9 54, 4 থাকবে 5, 6 6 36 আর 5 41, তার মানে ফ্রেন্ডস 4140, রাইট। কত টাকা ফ্রেন্ডস? 4140 টাকা। ক্লিয়ার? এই কাজটা তুমি কিছুটা করতে হবে, যত তাড়াতাড়ি করতে পারবে ফ্রেন্ডস অঙ্ক তোমার তত তাড়াতাড়ি হবে। খুব বড় না, এই ক্যালকুলেশনটা তাড়াতাড়ি সারতে হবে। উপরেও বর্তমান খরচ, নিচেও বর্তমান খরচ, প্রাথমিক আয় বার করব, যেটা বার করব সামনে। এ আর বি এর মোট বেতন এত, এ আর বি তাদের বেতনের এত এত পার্সেন্ট খরচ করেন, তাদের সঞ্চয় সমান হবে। আচ্ছা বলো দেখি, এ 95% যদি খরচ করে তার মানে বাকি 5% সঞ্চয়, 100 থেকে 95 মাইনাস করো। বি ভদ্রলোক 90% খরচ করে, তাহলে বাকি 10% হচ্ছে প্রায় সঞ্চয়। এ আর বি এর সঞ্চয় সমান, তাহলে যে কোনো জিনিস সমান বললে না, এই দুইটা আর এইটার সমান, তাহলে ফ্রেন্ডস রেশিওতে আনতে গেলে জাস্ট উল্টে দিবে। এ 5% সঞ্চয়, বি 10% সঞ্চয়, ওকে, এদের সঞ্চয় সমান, তাহলে উল্টে দিবে। এর সঞ্চয়টা দিব বিতে, আর বি এর সঞ্চয়টা কোথায় দিব ফ্রেন্ডস? এতে। রেশিও করে নাও, পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল, 5 দুগুণে 10, 5 ওকে 5, তার মানে ফ্রেন্ডস 2:1। বুঝলি? উল্টে দিলাম, উল্টে এটা বিতে, বি এরটা এতে। কখন? যখনই যে কোনো জিনিস সমান বলে এর এইটা এটার সমান, তখন জাস্ট উল্টে দিবে, রাইট। তাহলে উল্টে দিলে কি পাওয়া যাবে ফ্রেন্ডস? খরচ পাওয়া যাবে। স্যার একটু এক্সপ্লেন করলে ভালো হইতো। মনে করো এর ইনকাম এই, বি এর ইনকাম বি, রাইট। এ তার আয়ের কত? 5% সঞ্চয়, বি তার আয়ের 10% সঞ্চয়, দুটো সমান বলছে, সমান করে দিলাম। দেখো ভাঙিয়ে একটু দেখিয়ে দিই, 5 ওকে 5, 5 দুগুণে 10, তাহলে এ বাই বি কত ফ্রেন্ডস? 2 2 থাকবে, একটা ওই পারে গেলে নিচে, মানে এর ইনকাম 2 ভাগ, বি এর ইনকাম। বুঝা গেল? তাহলে সঞ্চয় সমান বলছে না, সঞ্চয়ের উল্টে দিলে ফ্রেন্ডস ইনকাম পাওয়া যাবে, আয়। তাহলে তাদের টোটাল আয় বা বেতন 3 ভাগ, 3 এর ভ্যালু ফ্রেন্ডস কত? 42,000। কত? 3 14 42, 14,000 গুণ ফ্রেন্ডস। তাহলে এর বেতন হচ্ছে 2 ভাগ, 2 এর ভ্যালু কত ফ্রেন্ডস? এটাও 14,000 গুণ, হ্যাঁ। 3 এর ভ্যালু 42,000 হলে তাহলে 2 এর ভ্যালু কত? 14 দুগুণে 28,000। এই কাজটা মাইন্ডেও করা যায়, রাইট? হলো? তাহলে সঞ্চয় সমান বলছে না, সঞ্চয়ের উল্টে দাও, ইনকাম পাবে। টোটাল 3 ভাগ, 3 মানে 42 হলে 2 মানে 28,000। আসো, কিরণের মাসিক সঞ্চয় আর ব্যয়ের অনুপাত এত, তার মাসিক আয় এত টাকা, ওকে ফাইন। যদি সে এত এত অনুপাতে মিউচুয়াল ফান্ড আর শেয়ারে বিনিয়োগ করে, তবে মিউচুয়াল ফান্ডে সে কত টাকা বিনিয়োগ করে, ওকে ওকে। চলো তাহলে টোটাল বলো দেখি, আয় ব্যয়, সঞ্চয়টা পরেই লিখি, হ্যাঁ। তাহলে সঞ্চয় 7 ভাগ, ব্যয় হচ্ছে পরেরটা, ব্যয় 13 ভাগ, তাহলে ইনকাম কত? ব্যয় আর সঞ্চয় যোগ করে ইনকাম হচ্ছে ফ্রেন্ডস 20 ভাগ। প্র্যাকটিস সেটি একটু স্পিডে করছি। তাহলে ইনকাম 20 ভাগ, 20 এর ভ্যালু কত ফ্রেন্ডস? 1,80,000। কত গুণ? 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটো ফ্রেন্ডস, 9,000 গুণ।
তাহলে এখানে দেখো এই যে মিউচুয়াল ফান্ডে আর শেয়ারে যে বিনিয়োগ করবে কোনটা বলো দেখি, সে যে সেভিংস হচ্ছে না, এখানে বুঝতে হবে তোমার সঞ্চয়টা সে মিউচুয়াল ফান্ডে আর শেয়ারে বিনিয়োগ করে। সঞ্চয়টা বার করো, সঞ্চয় 7 ভাগ 7-এর ভ্যালু কত ফ্রেন্ডস, এইটাও 9,000 গুণ। তাহলে সঞ্চয় করে ফ্রেন্ডস 63,000, টোটাল সঞ্চয় 63,000, এর টোটাল সঞ্চয় 63,000, তার মধ্যে সে মিউচুয়াল ফান্ডে কত বিনিয়োগ করে, মিউচুয়াল ফান্ড আর শেয়ারে সঞ্চয়টা এইভাবে বিনিয়োগ করে। বুঝতে হবে তোমার সঞ্চয়টাই সে ইনভেস্ট করে, রাইট? খরচ হওয়ার পর যেটা থাকে সেটা সে ইনভেস্ট করছে, রাইট? মানে বলে নেই কিন্তু এটা আমার বুঝতে হবে। টোটাল 7 ভাগ 4 আর 3। তাহলে খেয়াল করো, একবারে করে দিই 7 ভাগের 4 ভাগ, বুঝলি? নাহলে আবার ভাঙায় করলে 7-এর ভ্যালু এত, অমুক তমুক এত আর করলাম না। তাহলে টোটাল সঞ্চয় 63,000, এর কত ভাগ সে কি করবে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে 4 ভাগ। টোটাল 7 ভাগ, 7 ভাগের 4 ভাগ, 7 ভাগের 4 ভাগ। 7 দিয়ে এটারে ক্যান্সেল করো 9, তাহলে 4 9 36,000, বুঝলে? ক্লিয়ার? তাহলে কত হাজার, 36,000। তাহলে টোটাল ইনকাম 20 ভ্যালু এত হলে সঞ্চয় 63,000, টোটাল 63,000 টাকা সঞ্চয় করে এর 7 ভাগের 4 ভাগ সে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, রাইট ফ্রেন্ডস? এর আয় বিয়ের আয়ের এত অংশ, এর আয় এর ব্যয় ব্যয়ের 3/4 অংশ, যদি বিয়ের আয়ের এত অংশ এর খরচের সমান হয় তবে দেখো মন দিয়ে শুনো, হ্যাঁ? এ আর বিয়ের ইনকামের অনুপাত কত, দেখো খুব সহজ, কিন্তু একটু ভাষাটা বুঝতে হবে। এর আয় এটা কার সঙ্গে সমান, বিয়ের আয়ের 2/3 অংশের সমান। বি গুণা আছে এই পারে নিয়ে আসো, ভাগ হবে এ বাই বি সমান সমান 2/3। এর ইনকাম 2 ভাগ, আর বিয়ের ইনকাম কত ভাগ, 3 ভাগ। আর ব্যয়, এর ব্যয় কত হবে ফ্রেন্ডস, বিয়ের ব্যয়ের কত অংশ, 3/4 অংশের সমান। এর ব্যয় হচ্ছে বিয়ের ব্যয়ের, তার মানে বিয়ের খরচ, এর খরচ হচ্ছে 3 ভাগ, আর বিয়ের খরচ ফ্রেন্ডস 4 ভাগ, রাইট? তাহলে মন দিয়ে এবার হলো ইনকামটা এলাম, এনে আরেকটা গুরুত্বপূর্ণ রিলেশন, এটা কাজে লাগাও। বিয়ের আয়ের 1/3 অংশ, বিয়ের আয়ের একটু লিখি, বিয়ের আয়ের 3 ভাগের 1 ভাগ এর খরচ, 3 ভাগের 1 ভাগ এর খরচ। বিয়ের আয়ের 3 ভাগের 1 ভাগ, 1 ভাগ হচ্ছে এর খরচ, আর বিয়ের আয় হচ্ছে 3 ভাগ, বুঝছো? তাহলে এর খরচ 1 ভাগ, 1-এর ভ্যালু কত ফ্রেন্ডস, এই দুইটা অনুপাতের মধ্যে একটা সম্পর্ক বানাই। তাহলে এর খরচ কত, এর খরচ 1 ভাগ, 1-এর ভ্যালু ফ্রেন্ডস এখানে কত আছে, 3। কত গুণ, 3 গুণ, তাই না? এর খরচ 1 ভাগ, 1-এর ভ্যালু 3। তাহলে বিয়ের আয় কত, বিয়ের আয় 3 ভাগ, তাহলে 3-এর ভ্যালু কত হবে, তোমরা অলওয়েজ স্যার এটাও 3 গুণ, 3 3 কেন নয়, বুঝছো? এর খরচ 1 ভাগ, 1-এর ভ্যালু এখানে যদি 3 হয়, তাহলে ফ্রেন্ডস বিয়ের আয় 3 ভাগ, 3-এর ভ্যালু এটাও 3 গুণ, 3 3 কেন হয়, তাহলে বিয়ের আয় কত কত গুণ হচ্ছে বলো দেখি, 9, 3 গুণ, 3 3 কেন হয়, বুঝছো? এটা আমরাও দেখো, বিয়ের আয়ের 1/3 অংশ এর খরচের সমান। দেখো একটু মাথা খাটাও, এর খরচে 1 ভাগ, 1-এর ভ্যালু যদি 3 হয়, তাহলে বিয়ের আয় 3 ভাগ, 3-এর ভ্যালু 9। দেখো এমনও মিলে না, বিয়ের খরচ যদি 9 দাও, বিয়ের আয় 9, এর 1/3 অংশ, দেখো বিয়ের আয় 9 যদি হয়, 9-এর 1/3 অংশ দেখো 3 হয়। এবার ফ্রেন্ডস এইটা 3 গুণ হলে এটাও 3 গুণ, 3 দুগুণে 6। তাহলে আয় থেকে ফ্রেন্ডস ব্যয় বাদ দাও ফ্রেন্ডস, তাহলে কত হবে, সঞ্চয় পাওয়া যাবে। আয় থেকে ব্যয় বাদ দাও ফ্রেন্ডস, সঞ্চয় পাওয়া যাবে। তার মানে ফ্রেন্ডস সঞ্চয়ের রেশিও কত, 3:5। তাহলে এই রিলেশনটা কাজে লাগাও। এর খরচে 1 ভাগ, 1-এর ভ্যালু 3 হলে বিয়ের আয় 3 ভাগ, 3-এর ভ্যালু 9। তাহলে বিয়ের আয় যদি 3 গুণ হয়, এর আয়ও 3 গুণ হবে। অনুপাত না, এটা 3 গুণ হলে এটাও 3 গুণ। তাহলে এই কন্ডিশনটা কাজে লাগাও, বুঝা গেল? কোন কন্ডিশন, বিয়ের আয়ের 1/3 অংশ এর খরচের সমান। একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, যদি ছাত্রের সংখ্যা একটু ভাঙিয়ে দেখাচ্ছি, পরে আমি শর্ট অ্যাপ্রোচ দেখিয়ে দিচ্ছি। 7 জন বাড়বে ফ্রেন্ডস, এখন লোক কতজন, 42 জন। হোস্টেলের টোটাল খরচ 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথা পিছু খরচ 1 টাকা কমে। মাথা পিছু খরচ মানে একজনের জন্য আগে যদি x টাকা খরচ হয়ে থাকে, এখন খরচ হবে x - 1 টাকা। আগে ধরলাম x টাকা খরচ হয়, এখন খরচ হবে x - 1 টাকা। অপশন টেস্ট করতে পারো, আমি এমনি করে দিচ্ছি, রাইট? তাহলে আগে টোটাল খরচ 35x, মানে একজনের জন্য x টাকা, 35 জনের জন্য এত। এখন একজনের জন্য x - 1 টাকা, তাহলে 42 জনের জন্য ফ্রেন্ডস 42 × x - 1।
এটা বর্তমান, এটা পূর্বের খরচ, এটা বর্তমান খরচ, তার মানে খরচ কত টাকা বাড়লো এখনেরটার থেকে আগেরটা মাইনাস। খরচ কত বাড়লো, বর্তমান খরচ মাইনাস পূর্বের খরচ। তাহলে দুইটা বিয়োগ করলেই তো পাওয়া যাবে খরচ কত বাড়লো। এখনের খরচ মাইনাস পূর্বের খরচ সমান সমান প্রশ্নে কত টাকা বলছে, প্রশ্নে বলছে 42 টাকা বাড়বে। বুঝা গেল? এখনেরটা মাইনাস আগেরটা, খরচ কত বাড়লো, বর্তমান খরচ মাইনাস পূর্বের খরচ, এত টাকা বাড়ছে, এটার ভ্যালু প্রশ্নে বলছে 42, রাইট? এটারে সলভ করে তো মনে মনে ভাবো কত হবে ফ্রেন্ডস, এটারে যদি সলভ করে দেখো মাইন্ডে ক্যালকুলেশন করতে হবে, 42x মাইনাস 42 মাইনাস 35x সমান সমান 42। তাহলে 42 থেকে 35 গেলে কত হবে ফ্রেন্ডস, 7x, আর এই 42 ওই পারে গিয়ে যোগ হবে 84, 7 দিয়ে 84 কে কাটো 12, এক্স এর মান ফ্রেন্ডস 12। এক্স মানে একজনের জন্য 12 টাকা খরচ। আর পূর্বে স্টুডেন্ট কত ছিল, পূর্বের খরচটা বলছে প্রথমে স্টুডেন্ট ছিল 35 জন। তাহলে একজনের জন্য যদি 12 টাকা খরচ হয়, তাহলে 35 জনের জন্য কত খরচ, 35 দিয়ে গুণ করে দেবো ফ্রেন্ডস 420, তাই না? একজনের জন্য খরচ হয় 12 টাকা, তাহলে 35 জনের জন্য ফ্রেন্ডস 35 ইন্টু 12, তার মানে কত হবে, তোমরা বলবে স্যার 420 হবে। ক্লিয়ার? কোন টাকার বার্ষিক 6% হারে সরল সুদে 3 বছরের সবৃদ্ধিমূল এত টাকা হলে সুদ কত টাকা? দেখো 1 বছরে 6% হলে ফ্রেন্ডস 3 বছরের সুদ কত, 318%। প্লাস আসল কত, আসল হচ্ছে 100, কেন আসলটা 100 ধরি, তার মানে সুদ আসল কত ফ্রেন্ডস 118%। তাহলে সুদ আসল 118%, এইটার ভ্যালু কত, 3540। কত গুণ, 3 গুণ আর একটা 0, 30 গুণ। তার মানে সুদ হচ্ছে ফ্রেন্ডস 18%, 18 এর ভ্যালু কত, তোমরা বলবে স্যার এটাও 30 গুণ, তার মানে 540 টাকা, তাই না? সবৃদ্ধিমূল মানে সুদ আসল 118, এটার ভ্যালু এত হলে, তাহলে সুদ 18%, 18 ভ্যালু কত ফ্রেন্ডস, তোমরা বলবে স্যার 540, রাইট? নেক্সট, 4000 টাকা একটি ঘোড়ার সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে 20%, গাড়িটিকে এত পার্সেন্ট বিক্রি করে মোটের উপর কত 3.5% লাভ হয়। একটা ঘোড়া ফ্রেন্ডস, আর একটা হচ্ছে গাড়ি। তাহলে ঘোড়ায় কত পার্সেন্ট লাভ হয়, 20% লাভ হয়, আর গাড়িতে 10% ক্ষতি হয়। মোটের উপর কত পার্সেন্ট লাভ হয় ফ্রেন্ডস, 3.5%। এলিগেশন, এই দুইটা ডিফারেন্স, এখানে 10 থেকে 3.5 গেলে কত হয়, 6.5। অসুবিধা হলে ফ্রেন্ডস এখানে একটা বিয়োগ দশমিক দিয়ে একটা শূন্য দিয়ে নাও। দেখো 100 থেকে 35 গেলে 65, আর এখানেও সরি বললাম, ভুল বললাম, দুইটা আলাদা না, একটা প্লাস একটা মাইনাস, ডিফারেন্স বার করতে গেলে দুইটা আলাদা, তাহলে যোগ হবে 10 আর 3 13.5, আর এখানে দুইটা সেম বিয়োগ হবে, এখানে নাই মানে দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নিতে পারো। 20 থেকে 3.5 গেলে কত হয়, মানে 200 থেকে 35 গেলে কত হয়, 165, রাইট? এক ঘর আগে দশমিক, পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল, এখানেও এক ঘর আগে দশমিক, এখানেও এক ঘর আগে দশমিক, সরাই দাও। 3 দিয়ে যদি ভাগ করো, তার মানে ফ্রেন্ডস 45, 3 দিয়ে যদি ভাগ করো, 3 5 15, 1 3 5 15, 5 দিয়ে ভাগ করো 9, এখানে 11। তার মানে ঘোড়ার দাম 9 ভাগ, গাড়ির দাম 11 ভাগ, টোটাল দাম ফ্রেন্ডস কত, 9 আর 11 যোগ করো ফ্রেন্ডস 20 ভাগ। টোটাল দাম হচ্ছে 20 ভাগ, 20 ভ্যালু কত, 4000। ঘোড়ার দাম 9 ভাগ, গাড়ির দাম 11 ভাগ, টোটাল দাম 20 ভাগ, 20 ভ্যালু কত ফ্রেন্ডস, 4000। তাহলে 20 দুগুণে 40, আর দুইটা 200 গুণ। তাহলে ঘোড়ার দাম 9 ভাগ, তাহলে 9 ভাগ, 9 এর ভ্যালু কত ফ্রেন্ডস, এটাও 200। তাহলে 9 এর সঙ্গে 200 গুণ করে ফ্রেন্ডস 1800, তাই না? টোটাল দাম 20 ভাগ, 20 ভ্যালু 4000 হলে, তাহলে ঘোড়ার দাম 9 ভাগ, তাহলে 9 এর ভ্যালু কত হবে ফ্রেন্ডস, 1800। ক্লিয়ার? ঘোড়াতে এত লাভ, গাড়িতে এত লাভ, মাঝখানে আবার দুইটা আলাদা যোগ হবে, এখানে দুইটা সেম বিয়োগ হবে। চলো, এদের মধ্যে কোনটা বড় সবচেয়ে, তাই না? তাহলে এগুলো আমি আগেও আলোচনা করেছি, তোমাদের মনে আছে কি ফ্রেন্ডস? এটা 63/80, রাইট? চলো, বড় ছোট বার করতে গেলে এদের ডিফারেন্স কত, 1, এদের ডিফারেন্স কত ফ্রেন্ডস, 13, এদের ডিফারেন্স কত ফ্রেন্ডস, 9, এটার ডিফারেন্স ফ্রেন্ডস 17। 1 দিয়ে 7 রে ডিফারেন্স, লব আর হরের ডিফারেন্স, এটা দিয়ে লব রে ভাগ করো ফ্রেন্ডস 7, এটা দিয়ে 13 দিয়ে 3 দিয়ে ভাগ জানা, তাহলে কি হবে 0 পয়েন্ট সামথিং, হ্যাঁ দশমিক দিয়ে কিছু একটা আনতে হবে। 9 দিয়ে এটারে ভাগ করো, 3 9 27, 3 পয়েন্ট সামথিং। 17 দিয়ে এটারে ভাগ করো, 3 17 51, 3 পয়েন্ট সামথিং। তার মানে এটাই সবচেয়ে বড়। সবচেয়ে বড় কোনটা, 7, এটা 3, এটা 3, এটা 0 পয়েন্ট সামথিং, এটা 7, তার মানে এটা মানে প্রথমটা।
4 জন লোক ও 9 জন বালক একটি কাজ 14 দিনে করতে পারে, বালকটি লোকটির 3 গুণ সময় নেয়, বালকটি লোকটির 3 গুণ সময় নেয়। তাহলে একটা জিনিস খেয়াল করো, বালক আর লোক, লোকটা 1 ভাগ সময় নিলে বালকটা নেয় 3 গুণ সময়। তাহলে মনে মনে ভাবো ফ্রেন্ডস, তার মানে কি সময়ের উল্টাইলে কাজ পাওয়া যায়। মানে বালকটা যদি একটা চেয়ার বানায় তাহলে লোকটা বানাবে 3 গুণ, মানে 3টা চেয়ার। বুঝলে? উল্টা, বালকটা যেহেতু 3 গুণ সময় নিচ্ছে, রাইট, তার মানে লোকটা 3 গুণ কাজ করে, রাইট। উল্টে দাও, তার মানে লোকটা যদি 3টা চেয়ার বানায় তাহলে বালক বানাবে একটা। এখানে শর্টকাটে লিখে নিই নাকি, লোক যদি 3টা চেয়ার বানায় তাহলে বালক বানাবে একটা চেয়ার, রাইট। এই কাজটা সময়ের উল্টালে কাজ পাওয়া যায়। চলো রেশিওটারই ধরে নিলাম, অসুবিধা নেই। টোটাল কাজ কত ফ্রেন্ডস? 4 জন লোক, 1 জন লোক 3টা বানায়, 4 জন লোক কয়টা হবে? 3 4 12 প্লাস 9 জন বালক, 9 কে 9, তাহলে 12 আর 9 21, 21টা হয় একদিনে, তাহলে 14 দিনে কয়টা হবে? 21 গুণন 14, তাই না? 4 জন লোক 12টা, 9 জন লোক 9টা, 12 আর 9 21, 21টা হয় একদিনে ফ্রেন্ডস, তাহলে 14 দিনে কয়টা হবে? 14 দিয়ে গুণ, একদিনে 21টা, 14 কে 14, 14 দুগুণে 28, 29। এটা হচ্ছে টোটাল কাজ। এবার এই কাজটা 14 জন লোক কত দিনে করবে? টোটাল কাজ বার করে নাও, 4 জন লোক 12, 9 জন বালক 21, তাহলে 14 দিনে 14 দিয়ে গুণ। এই কাজটা কে করবে? 14 জন, 14 জন লোক। 14 জন লোক যদি কাজ করে একদিন, একজন বানায় 3টা, তাহলে 14 জন কয়টা বানাবে? 42টা একদিনে, তাই না? 14। এতজন লোক যদি কাজ করে একদিনে 3টা যদি বানায়, তাহলে 14 জন কয়টা বানাবে? 42টা। তাহলে 42টা হয় একদিনে, 84টা হয় 2 দিনে, তাহলে 294টা বানাইতে কয়দিন লাগবে? সময় মানে ভাগ টোটাল কাজকে একদিনে 42টা হয় না, 42 দিয়ে ভাগ 7 হয় না, হ্যাঁ, তার মানে 7 দিন, রাইট। নেক্সট, এক্স নল একটি খালি চৌবাচ্চা 60 ঘন্টায়, ওয়াই নল 72 ঘন্টায় পূর্ণ করে। দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হলো, 20 ঘন্টা পর চৌবাচ্চার কত অংশ ফাঁকা থাকবে? তাহলে নর্মাল প্রসেসে করে 60 ঘন্টা আর এটা 72 ঘন্টা, এদের লসগু 360 হয়। তার মানে আমরা ধরলাম টোটাল চৌবাচ্চা 360 লিটার জল ধরে, 60 ঘন্টায় 360 হলে 1 ঘন্টায় পূর্ণ করে 6, আর এটা দুইটাই পূর্ণ করে। আচ্ছা হ্যাঁ, 72 ঘন্টায় 360, তাহলে 1 ঘন্টায় 5, তাহলে দুইটা নল একসঙ্গে যদি চালু করো 11 লিটার হয় 1 ঘন্টায়, তাহলে 20 ঘন্টায় কত হবে ফ্রেন্ডস? 220। তাহলে 360 লিটারের মধ্যে 220 লিটার পূর্ণ হয়েছে, এখন 140 লিটার ফাঁকা আছে ফ্রেন্ডস। কত লিটার? 140 লিটার ফাঁকা আছে। এটার অংশে আনবো কিভাবে? কতটুকু ফাঁকা উপরে আর টোটাল কত? 360 না ফ্রেন্ডস, এইটা আসবে নিচে। 2 দিয়ে ভাগ করে 7 দুগুণে 14 আর এখানে 18, তার মানে ফ্রেন্ডস 7/8, তাই না? টোটাল 360 লিটারের মধ্যে 220 লিটার তো পূর্ণ হয়ে গেছে, বাকি থাকে 140। তাহলে কতটুকু ফাঁকা আছে এটা উপরে আর টোটালটা নিচে, তার মানে ফ্রেন্ডস 7/8 অংশ ফাঁকা আছে। তিনটি গাড়ির বেগের অনুপাত এত, তাহলে সমদূরত্ব অতিক্রম করতে সময় কত? বেগরে উল্টাইলে ফ্রেন্ডস সময় পাওয়া যায়। বেগ আর সময়ের ব্যস্ত সম্পর্ক, দূরত্ব যেহেতু সেম, তাহলে বেগরে উল্টাও, 2 এর উল্টা কত ফ্রেন্ডস? 1/2, 3 এর উল্টা 1/3, 4 এর উল্টা 1/4। পূর্ণ সংখ্যা নিয়ে আসতে এলে 2 3 4 এদের লসও 12 হয় ফ্রেন্ডস, এটাও 12 গুণ, এটাও 12 গুণ, এটাও 12 গুণ। এত সহজ প্রিভিয়াস ইয়ারে আসে কি? এটা প্রিভিয়াস ইয়ারেরই প্রশ্ন ফ্রেন্ডস। তার মানে 6 কে 6 ফ্রেন্ডস, 4 কে 4, 3 কে 3, সব কঠিন থাকে না ফ্রেন্ডস, রাইট। 6:4:3 কারেক্টেড। একটি স্থান থেকে 11 মিনিট 45 সেকেন্ড পর পর বন্দুক চালানো ট্রেনে করে ওই স্থানের দিকে যাওয়ার সময় এক ব্যক্তি প্রথম শব্দ শুনে আর 11 মিনিট পর দ্বিতীয় শব্দ শুনলো, রাইট। তাহলে মন দিয়ে শুনো, ট্রেনের গতিবেগ কত? ধরে না হচ্ছে শব্দের গতিবেগ 330 মিটার পার সেকেন্ড। তাহলে মন দিয়ে শুনো, এখানে আমরা কি করব দেখো, এখানে আমরা না দুটো কেস বানিয়ে নেই, হ্যাঁ, রাইট। চলো 11 মিনিট 45 সেকেন্ড, 11 মিনিট, হ্যাঁ চলো ডাটা ঠিক আছে, ওকে। তাহলে দেখো এখানে একটা জিনিস, এখানে ট্রেনের যাত্রী আছে, এদিকে শব্দ কোনো এক জায়গায় হচ্ছে, একটা শব্দ শুনলো আরেকটা শব্দ এখানে, একটা শুনলো আরেকটা শব্দ এখানে। যদি লোকটা এখানে দাঁড়িয়ে থাকে, শব্দের এখান থেকে এখানে আসতে শব্দের কতটুকু সময় লাগবে? 11 মিনিট 45 সেকেন্ড। 11 মিনিট আর 45 সেকেন্ড আছে না ফ্রেন্ডস, এইটারও মিনিটে নিয়ে আসি, সেকেন্ডকে মিনিটে আনতে গেলে বা পুরাটা সেকেন্ডে নিয়ে আসবে, অনেকে সেকেন্ডে আনলে তার সুবিধা হয়। আচ্ছা চলো 11 মিনিট মানে এটার 7 দিয়ে গুণ করো, এই যে মনে মনে দেখাচ্ছি, 11 মিনিট এইটার সেকেন্ডে আনতে গেলে 7 দিয়ে গুণ, আর 45 তো সেকেন্ডই আছে, মিনিটকে সেকেন্ডে বানাতে গেলে 7 দিয়ে গুণ, তাহলে 660 যোগ 45, তার মানে কত হয়? 705। তাহলে দাঁড়িয়ে থাকলে 705 সেকেন্ড পর শব্দ শুনতো। কেন স্যার?
যদি দাঁড়িয়ে থাকতো, যদি এটা একটা কল্পনা, যদি দাঁড়িয়ে থাকতো 11 মিনিট 45 সেকেন্ড মানে 705 সেকেন্ড পর পর শব্দ শুনতো, কোনো প্রবলেম নেই, দাঁড়িয়ে আছে। কিন্তু লোকটা তো দাঁড়িয়ে নেই, লোকটা ট্রেনে আছে, ট্রেনটা এদিকে এগিয়ে যাচ্ছে, এদিকে শব্দ এগিয়ে আসছে, তাই তাড়াতাড়ি শুনলো। কত মিনিট পর শুনলো? 11 মিনিট। 11 মিনিট মানে 60 দিয়ে গুণ করো ফ্রেন্ডস, 660 সেকেন্ড পর শব্দ শুনলো। রাইট? তাহলে দুটো কেস আর কি করে হলো? ট্রেন দাঁড়িয়ে আছে, আবার বলছেন ট্রেন যাচ্ছে, এগুলো কি ফাজলামো? দেখো মন দিয়ে শোনো, দুটো জিনিস, একটা কল্পনা। মনে করো একজন ভাই পরীক্ষা দিল, পরীক্ষা মনে করো কিছু নম্বরের জন্য ফেল করলো, কাট অফ পাস করতে পারলো না, তার মানে ফেল করছে। ওই ভাই কি করছে? ফেল করছে, এটাই বাস্তব। এবার সে মনে মনে ভাবছে, ইস একটু যদি বেশি খাটতাম, একটু বেশি প্র্যাকটিস করতাম, তাহলে পাস করে যেতাম। তাহলে মনে মনে কি ভাবছে? একটু বেশি করলে পাস করে যেত। দুটো কেস না, অ্যাকচুয়ালি সে ফেল করছে। তাহলে পাস কোথা থেকে আসলো? সে মনে মনে ভাবছে যদি ভালো করে পড়তাম পাস করে যেতাম। এখানেও সেম, এখানে কি ট্রেন অ্যাকচুয়ালি চলছে, এটাই বাস্তব, ট্রেন দাঁড়িয়ে নেই, চলছে। কিন্তু আমরা কি ভাবছি? যদি ট্রেনটা দাঁড়িয়ে থাকতো, যদি ট্রেনটা স্থির থাকতো, দাঁড়িয়ে থাকতো, তাহলে কি হতো? বুঝা গেল? অ্যাকচুয়ালি চলছে, আর এটা আমরা মনে মনে ভাবছি, কল্পনা করছি, যদি দাঁড়িয়ে থাকতো এত সেকেন্ড পর শুনতো, কিন্তু দাঁড়িয়ে না থাকে, এগিয়ে যাওয়া, এত সেকেন্ড পর শব্দ শুনছে। ক্লিয়ার? ওকে। তাহলে সময় কি ফ্রেন্ডস? দাঁড়িয়ে থাকলে 705 সেকেন্ড পর শুনতো, এগিয়ে যাওয়ায় 660 সেকেন্ড পর শব্দ শুনে। তাহলে সময়কে রেশিও করে ফ্রেন্ডস, 5 14 70, 5 13 65, 11 দিয়ে যায়। 11 মিনিট 5 14 70, আচ্ছা আমি ডাটাই ঠিক করছি না, 11 6 11 60, হ্যাঁ 705। ওকে, 5 14 70, 5 5 13 65, 132 ইস্টু 141। ওকে, চলো ফ্রেন্ডস, হ্যাঁ আচ্ছা 1 মিনিট একটু চেক করে নিই। 11 মিনিট, আর এদিকে 11 মিনিট পর শব্দ শুনছে, রাইট? একটু চেক করে নিই তো, কোথাও ডাটা 6 11 66 660, আর এদিকে 705, এদিকে 600। আচ্ছা 11 মিনিট ওইটারে যদি ইসে করতাম, 4 11 44 আর 3 47, 3 দিয়ে যায় না, 3 4 12, 2 3 7 21, আর এদিকে 44। তাহলে সময়ের উল্টাইলে ফ্রেন্ডস বেগ পাওয়া যায়, বেগ পাওয়া যায়। সময়ের উল্টাইলে ফ্রেন্ডস বেগ পাওয়া যায়। ট্রেনটির গতিবেগ এটা কিমি পার ঘন্টায় দেওয়া আছে, হ্যাঁ আবার এগুলো কিমি পার ঘন্টায় আছে, হ্যাঁ চলো তাহলে দেখো, প্রথম ক্ষেত্রে বেগ কেন? প্রথম ক্ষেত্রে ট্রেন তো স্থির ছিল, আমরা ধরে নিচ্ছিলাম শুধু শব্দের বেগ ছিল। আর দ্বিতীয় ক্ষেত্রে বেশি কেন? এখানে শব্দও আছে ফ্রেন্ডস, ট্রেনও আছে, দুটো মিলে 47। প্রথম ক্ষেত্রে শুধু শব্দের বেগ ছিল, দ্বিতীয় ক্ষেত্রে শব্দও ছিল, ট্রেনও ছিল, দুটো মিলে 47। শব্দের বেগ কত ফ্রেন্ডস? 44। তাহলে ট্রেনের বেগ কত ফ্রেন্ডস? রাইট, দুটো মিলে 47। দ্বিতীয় ক্ষেত্রে শব্দও আছে, ট্রেনও আছে, দুটো। তাহলে শব্দের বেগ ফ্রেন্ডস 44, 44 এর ভ্যালু কত? যাতা টেকনিক দিয়ে দিই 330। তাহলে ট্রেনের বেগ 3 ভাগ 3 এর ভ্যালু কত? শব্দের বেগ 44, 44 এর ভ্যালু যদি 330 হয়, তাহলে ট্রেনের বেগ 3 ভাগ 3 এর ভ্যালু কত? এটা মিটার পার সেকেন্ড, এটা মিটার পার সেকেন্ডে আসবে। এটার কিমি পার ঘন্টায় আনতে গেলে 18/5 দিয়ে গুণ। রাইট? তাহলে চলো ক্যান্সেল করো, 22 দুগুণে 44, এখানে 22 দিয়ে করো, 22 কে 22 থাকবে 11, 110, 5 22 110, 2 দিয়ে 18 কে ভাগ করো ফ্রেন্ডস 9, 5 দিয়ে 15 কে ভাগ করো 3, তাহলে 3 3 9 9 9 81। রাইট? তার মানে ফ্রেন্ডস 81 কিমি পার ঘন্টা। এত কিছু আমি ফ্রেন্ডস বোঝানোর জন্য বললাম, এত কিছু লিখবে না। তাহলে যদি দাঁড়িয়ে থাকতো এত সেকেন্ড, এগিয়ে যাওয়া এত সেকেন্ড, সময়ের উল্টাইলে বেগ, শব্দ 44 হলে ট্রেন 44 এর ভ্যালু এত হলে ট্রেনের বেগ। কিমি পার ঘন্টা আনার জন্য 18/5 দিয়ে কোন এতর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে 6351 ফ্রেন্ডস, এটার সঙ্গে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে পূর্ণবর্গ বানানোর জন্য ফ্রেন্ডস এগুলা যদি জানা থাকে, এগুলা বেশি আরো সময় নষ্ট হবে, মানে আসো একটু ভাগ প্রক্রিয়া বর্গমূল করি। তাহলে দেখো 7 7 49, তাহলে থাকবে কত? 1451। এটার ডাবল নিবে সবসময় উপরেরটা, 7 এর ডাবল কত ফ্রেন্ডস? 14। রাইট? এবার এটা কতবার দিব ফ্রেন্ডস? যোগ বলছেন একবার বেশি দিতে হয়। দেখো তো এটার সঙ্গে কতবার নেই ফ্রেন্ডস? 8 বার নিলে কত হয়? 8 8 64, 4 থাকবে 6, 4 4 32, 7 6 38 এর 8, 8 ওকে 8 11। 9 বার যদি দেই,
তাহলে 9 9 81 এখানে তো আর বেশি যাওয়াই যাচ্ছে না, থাকবে 8। 9 9 81 থাকবে 8। তাহলে 9 9 10 90 4 9 36 126 আর 8 134 1341। 9 বারের বেশি তো আর হয় না ফ্রেন্ডস, তাহলে কত হয় 1341। ফ্রেন্ডস নরমালি একবার বেশি দেই, 4 হলে 5 বার, এখানে 9 এর বেশি তো হয় না ফ্রেন্ডস, তখন এক কাজ করো, এখানে এটা মিলে নেই, আচ্ছা ঠিক আছে এটা দিয়ে কোনো কাজ হবে না ফ্রেন্ডস, বিয়োগ করতে পারো। এখানে কত হয় 79 হয় না ফ্রেন্ডস। নরমালি একবার বেশি দিত, এখানে তো বেশি 9 এর বেশি তো দেওয়াই যায় না, তখন কি করবে এখানে 79 না, এটার 1 বাড়াবে ফ্রেন্ডস 80। 80 স্কয়ার কত ফ্রেন্ডস 8400। এখানে যত হবে না এটার 1 বাড়িয়ে নিবে, এখানে 79 আছে 80, যদি নরমালি একবার বেশি দিতে হয় পরে ভাগশেষটাই অ্যান্সার, কিন্তু এখানে তো স্যার বাড়ানো যদি এরকম হয় 9 বার দিলেও কম হয়, হ্যাঁ তখন কি হবে এটার 1 বাড়িয়ে নেও 80, 80 স্কয়ার 6400, 59 থাকলে 60 স্কয়ার, তাহলে 6400। তাহলে এখানে 6351 আছে, 6400 বানানোর জন্য কত যোগ করতে হবে তোমরা বলবে স্যার এটার সঙ্গে যদি 49 যোগ করো দেখো 6400 হবে, তাহলে কত যোগ করতে হবে ফ্রেন্ডস 49। বুঝা গেল কি হলো, নরমালি একবার বেশি দিতে হয় যোগ বললে, কিন্তু 9 বারের বেশি তো আর হয় না, তখন এটাকে 1 বাড়িয়ে নিবে, 80 স্কয়ার 6400, তার মানে 51 যোগ করতে হবে। পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলে 3 গুণ। মানে 2 পুত্র যেহেতু বলছে না, তাহলে ফ্রেন্ডস একটু এক্স ধরে নাও, তাহলে ফ্রেন্ডস একটু ঝামেলা বুঝতে অসুবিধায় পড়বে। 1 পুত্র হলে ডিফারেন্স দিয়ে করে দিই, 2 পুত্র হলে ঝামেলা হবে, তাহলে 2 পুত্রের বয়স যদি এক্স হয় তাহলে পিতার বয়স হচ্ছে তার 3 গুণ মানে 3x। 20 বছর পরে পিতার বয়স 20 বাড়বে, আর 2 পুত্রের বয়স ফ্রেন্ডস 40 বাড়বে। স্যার কেন? কারণ 2 পুত্র না, প্রথম পুত্রও 20 বাড়বে, দ্বিতীয় পুত্রও 20 বাড়বে, তাই না? 2 জন পুত্র না, তাহলে 20 20 কত বাড়বে 40 বাড়বে, এর জন্যই তো ডিফারেন্স দিয়ে হলো না। তাহলে 20 বছর পরে 2 পুত্রের বয়স কত হবে, প্রথম পুত্রের 20, দ্বিতীয় পুত্রের 20, 20 20 40 বাড়বে। 20 বছর পরে পিতার বয়স, 20 বছর পরে 2 পুত্রের বয়স, দুইটা কি হবে আপনার সমান হবে। এটা 2 পুত্রের বয়স এক্স, প্রত্যেকের বয়স না, 2 পুত্র যোগ করলে এক্স ধরে নিলাম, এটা চাই না একসাথে ধরলাম। 20 বছর পর পিতার বয়স হতো, 20 বছর পর 2 পুত্রের বয়সের যোগ করলে এত। সলভ করো, 3টা এক্স থেকে 8টা এক্স গেলে 2টা এক্স, আর এটা ওই পারে গেলে -20, 2 দিয়ে 20 কে ভাগ করো 10। চাইছে কি পিতার বয়স, তাহলে পিতার বয়স 3x না, তাহলে 3 গুণন 10, 3 10 30। এই কাজগুলো মাইন্ডেও করা যায়, এরকম মহামনি কোনো ব্যাপার না। পুত্রে এক্স মানে 2 পুত্রের বয়স 10, পিতার বয়স 3 গুণ 3 10 30, রাইট? রুট ওভার পুরোটার উপরে রুট ওভার আছে, আচ্ছা 1 মিনিট, পুরোটার উপরে রুট ওভার নাকি 1 মিনিট, হ্যাঁ পুরোটার উপরে রুট আছে, এইটার ভ্যালু 13 হলে এক্স এর মান, তাহলে দেখো রুট সরাইলে ডান দিকে স্কোয়ার হয়, স্কোয়ার সরাইলে রুট হয়, রুট সরাইলে স্কোয়ার, তাহলে কত 0.0169x, রাইট? এটা রুট সরাইলে স্কোয়ার হবে, এখানে দশমিক সরানোর জন্য কত হবে, দশমিকের জন্য একটা 1, দশমিকের পর কটা 1 2 3 4 4টা শূন্য, সমান সমান এদিকে রুট সরাইলে 13 স্কোয়ার কত ফ্রেন্ডস 169, 169 169 ভোগে যাবে, এটা তো না লিখলে হয়, তার মানে এক্স এর মান কত, এটা এখানে 10,000, তাই না? রুট সরাইলে এদিকে স্কোয়ার হবে, 13 স্কোয়ার কত 169, তাহলে 10,000 দিয়ে 1 গুণ করো ফ্রেন্ডস, কত হবে 10,000। আসো কোন ছাত্র একটি সংখ্যাকে 5/3 দিয়ে, একটা সংখ্যা জানি কে, এটাকে বলা হয়েছে 5/3 দিয়ে গুণ করো ভাই, কিন্তু সেই ভাই কি করছে ভুল করে সেটাকে 4/3 দিয়ে গুণ করে, 5/3 এর পরিবর্তে কত দিয়ে গুণ করে ফ্রেন্ডস 4/3 দিয়ে গুণ করে, তাহলে সংখ্যাটা কত জানি না তো, ধরে নি নিচের গুলার লসাগু নিতে হয়, 3 আর 3 এর লসাগু 3, সংখ্যাটা ধরলাম 3, এটারে 5/3 দিয়ে গুণ করলে হইতো কত 5, সংখ্যাটা 3, এটাকে 4/3 দিয়ে গুণ করে অ্যান্সার কত আসলো 4, তাহলে 5/3 দিয়ে গুণ করলে 5 হইতো, কিন্তু 4/3 দিয়ে গুণ করে অ্যান্সার কত আসলো 4, তাহলে 5 এর জায়গায় 4 আসলো, কত কম আসলো ফ্রেন্ডস 1, কত কম বা বেশি সেটা উপরে, আর সঠিক অ্যান্সারটা নিচে, 1/5 মানে 20%, 100 দিয়ে গুণ করো, সঠিকটার উপর পার্সেন্ট হবে, সঠিক অ্যান্সার 5 আসার কথা ঠিকঠাক করলে, কিন্তু আসলো কত 4, 5 এর জায়গায় 4 আসলো, 1 কম 5 এর মধ্যে 1 মানে শতকরা মানে 20%। 5টি ঘন্টা 3 5 7 8 10 সেকেন্ড অন্তর বাজে, তারা একসাথে বাজার কতক্ষণ পর আবার একসঙ্গে বাজবে, এই ঘন্টার ক্ষেত্রে একসঙ্গে বললে ফ্রেন্ডস লসাগু।
একসঙ্গে মানে ফ্রেন্ডস লসাগু। ক্লিয়ার? একসঙ্গে বললে আমরা কি করব? লসাগু। পুনরায় একসঙ্গে বাজবে, একসঙ্গে বলছে তার মানে লসাগু। তাহলে এদের লসাগু কত হবে ফ্রেন্ডস? 5 দিয়ে 10 ভাগ যায়, তাহলে 5 ক্যান্সেল, 5টা সরায় দাও। এটা ভাইবে লাভ নাই। হ্যাঁ, 3 আর 7 এর লসাগু হয় না, এদের ভাগ যায় না। 3 7 21, দুইটা গুণ করি। 8 আর 10 এর লসাগু কত ফ্রেন্ডস? 40। সরি, এটা গুণ হবে না। 8 আর 10 এর লসাগু কত? 8 আর 10 এর লসাগু 40। দুইটা করলাম কেন? বড়টার নাম তো বলে ওই যে 10 10, 10 দুগুণে 20, 3 10 30, 4 10 40। এবার 21 আর 40 কে কি ফ্রেন্ডস ভাগ যায়? কোনো সংখ্যা দিয়ে ভাগ তো যায় না, তাহলে দুইটা গুণ করো। তাহলে 4 21 84 কত হয়? 840। এত সেকেন্ড, এটার মিনিটে বানানোর জন্য 7 দিয়ে ভাগ, 14 মিনিট। তার মানে 14 মিনিট পর আবার একসাথে বাজবে। বুঝা গেল? 5 দিয়ে 10 ভাগ যায়, তাহলে 5 ক্যান্সেল। একটা দিয়ে আরেকটাকে ভাগ গেলে ছোটটা সরিয়ে দিও। 3 7 21, 8 10 40, এই দুইটা লসাগু 840 সেকেন্ড। 7 দিয়ে ভাগ করো, 14 মিনিট। রাইট? চলো আগে টেকিউস ছিল না। এইটার মান কত ফ্রেন্ডস? হ্যাঁ, তাহলে দেখো ফ্রেন্ডস, হ্যাঁ, এটা একটা সিম্পল সরল। হ্যাঁ, দেখো, রাইট, এটাকে যদি মনে মনে এ ভাবো, কিছু একটা দেখে নাও, এ এ এ তিনটে গুণ করলে কত হয় ফ্রেন্ডস? বা এটা এটারও লিখতে পারো, এটার কিউব প্লাস 4.27 তার কিউব। অ্যাকচুয়ালি এই দুইটা যোগ করলে আনসার হয়। এখানে বোঝানোর জন্য আমি একটু দেখাচ্ছি ফ্রেন্ডস। হ্যাঁ, তার নিচে দুইটা গুণ করলে 8.73 তার স্কয়ার মাইনাস 8.73 ইন্টু 4.27 প্লাস 4.27 তার স্কয়ার। রাইট? ক্লিয়ার? তার এইভাবে অসুবিধা হয়। আচ্ছা ফ্রেন্ডস, তাহলে এভাবে যদি অসুবিধা, এটার মনে মনে এ ভাইবে নাও, আর এটারে ভাবো বি। তাহলে তিনটা জিনিস গুণ করলে ফ্রেন্ডস কি হবে? এ কিউব। বি বি বি, তিনটা বি গুণ করলে বি কিউব। আর নিচে কি থাকে ফ্রেন্ডস? দুইটা গুণ করলে স্কয়ার মাইনাস এখানে দুইটা গুণ করো এ বি প্লাস বি স্কয়ার। দুইটা, এটা বি ধরলাম, বি গুণ করলে বি স্কয়ার। এ কিউব প্লাস বি কিউবের সূত্রই এইটা ফ্রেন্ডস, এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। উৎপাদক বিশ্লেষণের সূত্র, এটার জায়গায় এটার সূত্র, এ কিউব প্লাস বি কিউবের এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। রাইট? আর নিচের ফ্রেন্ডস যা আছে তাই। এটা ক্যান্সেল। এর জায়গায় এর মান বসো 8.73, আর বি কাকে ধরলে 4.27। যোগ করো ফ্রেন্ডস, 7 3 10 শূন্য থাকবে 1, 7 2 9, আর একে 10 শূন্য থাকবে 1, 8 4 12, আর একে 13, 2 ঘরে আগে দশমিক। তার মানে অ্যান্সার কত ফ্রেন্ডস? ক্লিয়ার? এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, নিচেরটা যা আছে তাই। এ প্লাস বি এর জায়গায় এর মান, বি এর জায়গায় বি এর মান। চল, তিনটি কোণ দেওয়া আছে এত এত এত, তাহলে এক্স এর মান কত? আমরা কি জানি ত্রিভুজের তিনটা কোণের যোগফল 180, তাহলে তিনটা যোগ করো তো ফ্রেন্ডস। যোগ করলে কত হয় মনে মনে ভাবো? 3x আর 2x, 5x, আর এখানে এটার কি ছিল? দাঁড়া 1 মিনিট, সরি সরি সরি, লাস্টে এটা মাইনাস। হ্যাঁ, এটা মাইনাস। তাহলে 3 আর 2 5, আর 4 9, 9x। আর ইসে করো তো, আর এখানে -11 আর এখানে -7, তাহলে দুইটাই মাইনাস থাকলে কি হয় ফ্রেন্ডস? দুইটাই মাইনাস থাকলে সেম চিহ্ন না যোগ হয়, আর রেজাল্ট মাইনাসই হয়। দুইটা মাইনাসের যোগফল মাইনাসই হয়। বুঝলে? তাহলে বুঝলে 3টা x আর 2টা x, 5টা, আর এখানে 4টা, 9টা x, -11 আর -7, -18, তিনটা কোণের সমষ্টি এত। এইটার ভ্যালু কত? 180। তাহলে 9x এর মান কত ফ্রেন্ডস? এইটা ওই পারে যোগ করো, 198। তাহলে 9 দিয়ে কাটো ফ্রেন্ডস 22। তার মানে x এর মান কত? 22। রাইট ফ্রেন্ডস? তিনটা কোণের সমষ্টি 180, তাহলে x এর মান কত হয়? 22। √2x এর পুরাটাই রুটের উপরে। হ্যাঁ, √2x এর যদি 5% হয়, হ্যাঁ, 0.01 হলে x এর মান কত? √2x এর 5%। হ্যাঁ, এর 5% মানে ফ্রেন্ডস 5/100 কত হয়? 1/20 নাকি? 5/100 রাখবে, এদিকে 100 100 ক্যান্সেল হবে, সুবিধা হবে বোধহয় নাকি? এখানে দশমিক সরাও, দশমিকের জন্য একটা 1 পরে 1 ঘরে 2 শূন্য, 100 100 ক্যান্সেল। মনে মনে ভাবো তো √2x এর মান কত ফ্রেন্ডস? 5 ওই পারে গেলে 1/5 হবে।
তাহলে 2x এর মান কত, এগুলো মাইন্ডে ক্যান্সেল করলে 1/25 কি করে স্যার, রুট সরালে স্কোয়ার হবে 1/25, তাই না? 2x এর মান কত फ्रेंड्स 1/25, 5 ওই পারে যাবে, তাহলে 2 এর x এর মান কত 1 এই দুইটা গুণ আছে না फ्रेंड्स, ওই পারে গেলে ভাগ হবে, তাহলে 25 গুণন 2 তার মানে 1/50, 1/50 মানে জানো তো फ्रेंड्स 1/50 মানে 50 দিয়ে আঁকড়ে ভাগ করতে পারো, বা আরেকটা রাস্তা উপর নিচে 2 দিয়ে গুণ করে দাও, এটাই সহজ হবে। তাহলে উপরে 2 নিচে 100, 100 দিয়ে ভাগ করলে 2 ঘর আগে দশমিক, 2 ঘর বানানোর জন্য সামনে একটা শূন্য দিয়ে দিলাম, তাহলে 0.02, 2 ঘর আগে দশমিক সামনে শূন্য একটা সুন্দর করার জন্য, হ্যাঁ 0.02 ক্লিয়ার হলো। তাহলে फ्रेंड्स তাহলে 5 ওই পারে গেলে 1/5 রুট সরাইলে স্কোয়ার, 1 এর স্কোয়ার 5, 5 এর স্কোয়ার 25, 2 গুণ আছে ওই পারে গেলে ভাগ হবে 1/50, 1/50 মানে 0.02, অসুবিধা হলে 50 দিয়ে নিচে 100 বানাই দিলাম, তাহলে সুবিধা হবে ভাগ করতে, না হবে না, রাইট? লাস্ট প্রবলেম তো দেখো 25 নম্বরে কি বলছে, 7,200 টাকার 16% হারে 3 বছরের সরল সুদ আর 9,600 টাকার x% হারে 4 বছরের সরল সুদ সমান বলছে, সিম্পল যা সমান করে দেবো, রাইট? তাহলে 7,200 টাকার फ्रेंड्स 3 বছরের সরল সুদ কত, 1 বছরের 16% হলে 3 বছরে 3 16 38%, আর 9,600 টাকার फ्रेंड्स 4 বছরের সরল সুদ 1 বছরে x হলে 4 বছরে কত হবে फ्रेंड्स 4x%, রাইট? সরল সুদ কিন্তু फ्रेंड्स পুলিশের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক, রাইট? তাহলে পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল, 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল করো, 48 দুগুণে 96, রাইট? 2 দিয়ে 72 ভাগ করো 36, 4 দিয়ে 36 ভাগ করো 9, তাহলে এদিকে 9 থাকলো फ्रेंड्स, এদিকে থাকলো x, তার মানে x এর ভ্যালু কত 9, ক্লিয়ার? তাহলে এই ছিল 25টি প্রশ্ন। তোমাদের এই 25টির মধ্যে কার কতগুলো প্রশ্ন সঠিক হলো নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করো, রাইট? আর फ्रेंड्स তোমরা কি নতুন চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমরা নিয়মিত প্রোভাইড করে থাকি, রাইট? আরেকটা জিনিস, কেউ যদি গণিত চর্চাকে ভরসা করে যে হ্যাঁ গণিত চর্চার সঙ্গে যুক্ত আমি আমার স্বপ্নকে পুলিশের স্বপ্নকে বাস্তব রূপ দেবো, তাহলে আমাদের আগস্ট মাস থেকে স্পেশাল কোর্স শুরু হয়েছে, পুলিশকে ডেডিকেটেড করি, কিছু ক্লাস হয়েছে কয়েকটা, সেগুলো পেয়ে যাবে, ডোন্ট ওরি। তাহলে আজকে আর আগামীকালকে অফার থাকবে 249 টাকা, তাহলে এডমিশন নিতে চলে নিচে ডিসক্রিপশনে বা পিন কমেন্টে চলে যাও, লিঙ্কে ক্লিক করে হাই বাই হ্যালো লেখো, সমস্ত ডিটেলস পেয়ে যাবে, রাইট? তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।